পল্টুদা একটা কথা বলবো? হ্যাঁ বল লেওড়া। তুমি না একটা বিয়ে করে নাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বলটুদা, পচা ঠিক কথাই বলছে, তুমি একটা বিয়ে করে নাও, তোমার বিয়ে বয়স হয়ে গেছে তো অনেক। লেওড়া, তোদেরকে দেখে তাই মনে হয় আমার মা খুব বয়স হয়ে গেছে। না না, তা বলছি না, তোমার বয়স হয়নি, কিন্তু তুমি ইয়াং আছো, আমার থেকে তো বড়। তোমার একটা বিয়ের বয়স হয়ে গেছে, এবার বিয়ে কেটে করে নাও একটা। তাহলে ওরা হঠাৎ তোদের মুখে এইসব কথা কেন রে না? আর আশেপাশে সবাই তো বিয়ে করে ফেলছে, একটা বিয়ের সিজনে চলছে, মনে হলো তাই বললাম, অনেকদিন তো খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ বলটুদা, অনেকদিন বাংলা টাংলাও মারা হয়নি গো, অনেকদিন পর পেটে কিছু পড়িনি। বাড়ার বালগুলো এমন করে বলছিস যেন আমরা সারাদিন খেতে পাস না, মারা মদ ছাড়া তোদের জীবন চলবে না। গুড মর্নিং। ও আমার নয়, মারাটা ফুটো। আমার মনে হয় ওইসব কোনো ধান্দা নেই, তোমার মা বউটা ভালো হলেই হলো, আমাদের মনে হয় একটু বৌদি একটু রস টস খাওয়াবে আর কি। ওরে চুদির ভাই, তোদের মনে তাহলে এই ছিল মারা? তুমি বলো বলতে, তুমি আমাদের দাদা, ক্লাবে এত বড় মেম্বার, আর বৌদি আমাদের একটু আদর করবে না, আদর যত্ন করে খাওয়াবে না? ওটাই বলছিলাম, খাওয়ানো নয় রান্না করে খাওয়াবে, এটাই বলছিলাম আর কি। তুই চুদির ভাই চুপ কর মা, তোর মুখে শুধু উল্টো পাল্টা কথা, আমি জানি। কেন লাগা? আমি আবার কি বললাম কাজিদা? তুই যেটা বলছিস সেটাই তো মনে বললাম, তাহলে তাল মিটে গেলাম, আর তুই মনে আমার মধ্যে বাল ঢুকিয়ে দিলি। তুই মনে তোর মুখটা একটু কুলু পেটে বস মারা, আমি একটু বউয়ের সঙ্গে ভালো করে কথা বলি, তুই মনে মুখ খুললি তো মনে ফেদা ফেদা গন্ধ করে কাজিদা। মুখ সামলে কথা বল মারা পচা, তোর মারা বিচি দূরে কোনো শর্ট করে দেবো গুলমানি ভাই, তখন বুঝবি না বিচি হাতে নিয়ে মারা ছুরি মাঠে মাঠে। হ্যাঁ লেওড়া, তোর চুপ কর দেখি রে মারা। আমার বিয়ে নিয়ে কথা শুরু হলো আর তোর আমার নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেলি। মদ মারা তো তোদের মারা কি বলবো, ছোট ছোটই রয়ে গেলে মারা, বড় হয়ে গেলি, ক্লাবের মেম্বার হয়ে গেলি, ভালো রকমের পজিশনে আছি, তাও মারা সেই ঝগড়া ঝগড়া ঝগড়া। মারা নিজেদের ঝগড়া না মিটাতে পারলে গ্রামের ঝগড়া মিটাবি কি করবো কাজিদা? আচ্ছা বেশ বেশ, ঝগড়া করবো না। তুমি কি বলছো, বিয়ে টিয়ে করবে বলছো তো? হ্যাঁ বলে দা, তুমি না বিয়ে করলে মানে আমাদের হয় কি করে মা? তোমার তো আগে হবে, তুমি তো আমাদের তো বড়, তারপর তো আমাদের ন্যায় হবে। তাহলে মা তোরা বিয়ের জন্য মেয়েটা একটা দেখ মা, আর কি বলবো। তাহলে বলছে বলতো দা, দেখি পাঁচ পণ্ডিতের বাড়িতে গিয়ে যদি তোমার জন্য একটা পাত্রী যাত্রী পাওয়া যায় নাকি সুন্দর দেখে। ওর মারা বোকা সুদা এলো, বিয়ে টিয়ে করবো না এখন। মা বিয়ে টিয়ে করলে মা গ্রামটাকে উন্নতি কে করবে? মা তোদের দ্বারা তো কিছু হবে না। বলে ওরা আমি আছি তো, আমি সব সামলে নেবো। মারা ফুটো নাই তো কি হয়েছে, ফুটো মারা বিয়ে করবে, তুমি বিয়ে করো হবে, আমি সব সামলে নেবো এক হাতে, হ্যান্ডেল মারবো এক হাতে, আর এক হাতে মারা গ্রাম সামলাবো। ওই পারবি ওরা হ্যান্ডেল মারা ছাড়া আর কি পারিস মারা বোকাচিতা? কেন মারা ফুটোর পথে আঙুল ফুটতে পারি? ঘুরে ফিরে মারা সে আমাকেই মারা পথে আঙুল ফুটবি না, বোকা সুদা আমার। হ্যাঁ ওরা তোর মধ্যে ফুটোটা ছোট, তাই জন্য ফুটো করে আঙুল করে বড় করবো, এই জন্যই বললাম। হি হি। আচ্ছা ছাড় ছাড়, চো এখন বাড়ি যাই, দুপুর হয়ে গেল, পরে আবার দেখা হবে এখন, ঠিক আছে? আচ্ছা বলে দা, সন্ধ্যাবেলা ক্লাবে দেখা হচ্ছে। আমি আর আসবো না বলতো দা, এই মানে যা বাল বালছাল করছে মানে আমি আর আসবো না। রাগ করিস না ফুটো, তুই তো আমাদের গ্রামের একটা ভালো ছেলে, তুই আসবি, চলে আসবি সন্ধ্যাবেলা দিয়ে ক্লাবে আসবে, মিটিং টিটিং হবে আজকে। শ্যামল, এ শ্যামল, বাড়িতে আছিস? কয় রে? কে রে বানার বল, সকাল সকাল ডাকতে আসে। এই কি পাঁচ পণ্ডিত, তো অনেকদিন পর দেখা, ভালো আছেন মশাই? হ্যাঁ ভালো ভালো ভালো, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ এই চলে যাচ্ছে আর কি, কি আর বলবো, এই একটু ফুটোকে নিয়েই ব্যস্ত আছি, বাকি সব চলেই যাচ্ছে দিনকাল ভালোই। ফুটোকে নিয়ে ব্যস্ত মানে কেন, ফুটো আবার কি বদমাইশি এখনো করছে, এখনো শান্ত হয়নি নাকি? আর কি বলবো মাছুদা, সেই ফুটো সে একই তুমি দেখে গেছো, আর সেই একই রয়ে গেছে, একটুও পরিবর্তন হয়নি। যখন দিন যাচ্ছে যেন বদমাইশ মা আরো বেড়ে যাচ্ছে ওর, কি করি বলো দেখিনি। আচ্ছা বেশ 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 বুঝলাম, তুই একটু শান্ত, তুই একটু শান্ত, আমি তোকে ব্যবস্থা ঠিক করে দিচ্ছি, তোর চাপ নেই। দেখো কি করতে পারো তাহলে। তো তোমার খবর কি, অনেকদিন পরে এই বড় ভাতের গ্রামে? আরে তোদের ওই দুটো গ্রামের পর গ্রাম আছে না মধুমারি পাড়া, ওখান থেকে পুজো করে বাড়ি ফিরছিলাম, এলাম তোর সঙ্গে দেখা করে যাই, অনেক তো দেখা সাক্ষাৎ হয়নি, কথাবার্তা হয়নি, ওই জন্যই এলাম একটুখানি আর কি। তাহলে ওরা ভালোই করেছো এসেছি যখন, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়নি তো ভালোই লাগছে একটুখানি, এসো এসো বাড়ির দিকে এসো। এইবার বল তুই কি ফুটোর কথা বলছিলিস, কি ফুটোর কি এখনো কি প্রবলেম ওর? আর কি বলবো কি প্রবলেম, সে জ্বালাতন করে মেরে ফেলছে আমাদের সবাইকে। কেন লেরা বলিস কি, কি করছে কি ও? একটা কাজ বাজ করার নাম নেই, বাড়িতে দুটো ইনকাম করে দেবে কোথায়, কাজ বাজ করবে না, সারাদিন কান্ডে পেন্টে গিলবে আর বাড়িতে পড়ে থাকবে, আর যদি কাজ বলে পারবো না। আর আমার ওই কটা বন্ধু আছে মানে ক্লাবে সারাদিন মানে মদ ফদ খেয়ে পড়ে থাকে, কি বলবো বলো দেখিনি। তা বলি শুনলে ওরা ওর বিয়ে দিয়ে দে। কোনো বাপের মেয়েকে বিয়ে দেবে ওর সাথে? আমার তো মনে হয় না। আরে তুই চাপ নিস কি জন্য, ফুটোর জন্যে আমি ঠিক মেয়ে দেখে দেবো একটা ভালো, পাশের গ্রামে তো যায় অনেক মেয়ে দেখতে পাই, একটা ঠিক ধরে বেঁধে দিয়ে দেবো, তুই দেখ না তোর ছেলেকে। হ্যাঁ লাউরা দাও দেখিনি, তবে যদি একটু মানে শুধরাই ফুটোটা।
আরে শুধরাবে না মানে আল বাদ শুধরাবে, যা মেয়ে হ্যাঁ দেবো ওই মেয়েও সুধা করে দেবে, তো চাপ নেই। আমি এখন আসি বুঝলি। এ কি কিছু তো খেলে না, এখনই চলে যাবে? আরে লেবড়া পড়েছে খাবো খন, তোর ছেলের বিয়েতে একবার গান্ডে ফিন্ডে গিলে যাবো, তোর চাপ নেই, পুজোটাও আমি করবো, গান্ডে ফিন্ডে গিলেও যাবো। আচ্ছা বেশ বেশ, তাই হোক তাই হোক। তাহলে ওই কথাই হলো, আমি ফুটোর জন্য মেয়ে দেখছি, পাত্রী বাবার সঙ্গে কথা বলে দেখি, ঠিক আছে? সেরকম হলে একবার তুই ফুটোকে নিয়ে যাস, দেখো দেখা করে আসিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পঞ্চদা, ঠিক আছে। আরে শ্যামলদা, 12 ভাতের গ্রামে না আপনার খুব নাম শুনেছি, শুনেছি নাকি খুব নাম ডাক। আপনি আমার বাড়িতে এসেছেন, বিয়ের প্রস্তাব নিয়ে, আমার তো খুব খুশির খবর, এটা খুব খুশি লাগছে। না না লেবড়া, ওই আর কি, খুব নাম ডাক এমনটা নয়, তাও আছে। তা আপনাকে আমার বাড়িতে যে মেয়ে আছে খবরটা কে দিল শুনি? ওই পাঁচু পণ্ডিত আছে না, পাঁচু পণ্ডিত, ও তো আমাদের গ্রামে পুজো করতে যায়, শুনি নাকি আপনাদের এখানেও পুজো করতে আসে। আমাকে খবরটা দিল, বলো নাকি আপনার একটা মেয়ে আছে, আমি আসলে আমার ছেলেকে বিয়ে দেবো বলে, তাদের কথাবার্তা বলে দেখতে, ওই জন্যই এলাম আপনার কাছে প্রস্তাব নিয়ে। না না লেবড়া, তা ভালোই করেছেন, ঠিক করেছেন ঠিক করেছেন, একদম ভালো কাজ করেছেন, এসেছেন। তা আপনার মেয়ে কই? মেয়েকে তো দেখছি না। সোনামা, সোনামা, একবার এদিকে আয়, তো শ্বশুর মশাই ডাকছে, দেখবে বলে। হ্যাঁ বাবা যাই। এই যে দেখুন শ্যামলদা, এটা হলো আমার মেয়ে, একমাত্র মেয়ে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, খুব সুন্দর, খুব লক্ষ্মীমতী মেয়ে। লেবড়া, বাবা আমার একে খুব পছন্দ হয়েছে, একেই বিয়ে করবো, আমি একেই বিয়ে করবো। বলছিস লেবড়া, পছন্দ তো আমারও হয়েছে, তাহলে তাই হোক। তো শ্যামলদা কি বলছেন, কথা এগোবো নাকি, বিয়ে ডেটে দেখো নাকি? হ্যাঁ হ্যাঁ একদম বিয়ে ডেট ঠিক করে ফেলুন, পাঁচু পণ্ডিতকে ডেকে বিয়ে দিয়ে দেবো খুব শীঘ্রই। আচ্ছা আচ্ছা বেশ, আপনি যা বলবেন শ্যামলদা তাই হোক। বাবা বলছিলাম কি, আমার জন্য একটু আলাদা করে কথা বললে ভালো হতো না, কি বলছো তোমরা? কথা বলবি, এই না কথা, যা যা কথা বলাই পাশের ঘর থেকে যা। সোনামা, যাও যাও, একটু বাবাদনের সঙ্গে একটু কথা বলে এসো গা, আলাদা করে, কি বলে বলছে। হ্যাঁ বাবা, তুমি যা বলবে তাই হবে। তোমাকে না লাউড়া, প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছে জানো। ও মা, কি বলছে তাই নাকি? আমার তো লজ্জা লাগছে। আর লজ্জা, আর লজ্জা পেয়ে কি হবে? তা বলো, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি তো কলেজ পাস করেছি, আর তুমি? ওলে ওরা পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি জানতাম প্রথম দেখি, আজ জন্য আমি পড়াশোনা বাল করেছি, আমি মানে শুধু 1 ক্লাস পড়েছি, আর পড়িনি। তোমার কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? না না বয়ফ্রেন্ড নেই, কিন্তু ছিল আগে, এখন নেই। ওলে ওরা তার মানে একটা খাওয়া মাল নাকি? না গো না, খেতে পারিনি, আমি তো খেতে দিলে খাবি ওরা, আমি শুধু তোমার জন্য রেখে দিয়েছিলাম, তোমার জন্য। আমার বিয়ের পর যে বড় হবে, আমি তাকেই সবসময় খেতে দেবো, আমি কাউকে কিছু খেতে দিইনি জানো। ভালো ওরা, বাহ, এটা ভালো কথা, ভালো কথা, বাহ বাহ বাহ, খুব ভালো মেয়ে তো তুমি, আমি তোমাকেই বিয়ে করবো গো। লজ্জা পেও না, লজ্জা পেও না। পাল্টাকে বারবার বললাম যে সন্ধ্যের মধ্যে চলে আসবি ক্লাবে, মিটিং আছে, না তা নয় মারা, এখন এসে হাজিরই হয়নি মারা, বাল আর কি বলবো তোদের। আমায় কিছু বলো না, তুমি যা বলা ফুটতে বলা যা, ফুটে যদি না আসে মানে আমি এখানে কি করবো, মানে আমিও দোষ হবো নাকি? আমার নামে দোষ দেবে না একদম মারা, পল্টুদা। বাল তোদের সব কটারই দোষ মারা, তোরা সব কটা সেম মারা। তুমি তো সকালবেলা বলে দিলে, এলো না কেন, আমিই বা কি করে জানবো বলো দেখিনি। কেন তুই আসার সময় ডেকে আসিস নি, আবার ডেকে আসতে পারতিস ওকে। ও মারা দেখো পদে ফুটেতে মারা, তেল পুড়ে মারা, চুপচাপ মারা ঘুম মারছে, তাহলে আমাকে কে ডাকতে হবে বল? তোরা মারা বেশি দিন বাঁচবি না গুদমানি ভাইগুলো, আর তোদের মারা এখন থেকে অবস্থা খারাপ মারা, 3 রাত মারা যখন যখন পাচ্ছি মারা ধপ ধপ করে মারা শরীর ফেলে দিচ্ছি সব বিছানায়। না গো না, আমার শরীর টং আছে মারা, আমি মারা এক হাতে হ্যান্ডেল মারি, এক হাতে মারা গা ধরে চলি, আমার মারা কিচ্ছু হবে না, সব মারা স্ট্রং আছে। ও তো মারা হ্যান্ডেল মেরে মেরে গেছিস মারা, আবার কি মারা? টাকা বলতে দা, যদি ভাইটা এসছে মারা কখন পর গান মারাতে, তোর এখন এসে টাইম হলো মারা, সকাল সকাল আসতে বললাম যে, সেই মারা সকালবেলা বলে গেছি সন্ধ্যে সন্ধ্যে চলে আসবে, মিটিং আছে, আর তা নয় মারা, তোর আমার ক্লাবের মেম্বার মারা, তোদের দিয়ে মারা কিচ্ছু হবে না মারা। সে নাই হলো বলতে দা, একটা ভালো খবর আছে। কি খবর এলে ওরা, তোমরা কোন বৌদির ফুটে আমরা আঙুল করে দিলে আবার গুডবানি ভাই? আরে না না, আমি না বলতে দা বিয়ে করছি। কি বলছিস রে ওরা, তোমরা বিয়ে করছিস মানে? এই পদে মেরেছে, সকালবেলা তো মারা পোল্ট্রিদের বিয়ের জন্য বলছিলাম মারা, তুই শুনে মারা ইয়ে হয়ে গেলি নাকি, যাতে মারা তুই বিয়ে করে নিচ্ছিস, তোরানি মারা ধনটা উঠে গেল নাকি?
আমি আমার বাড়ি গেলাম, গিয়ে দেখি মানে সব আমার জন্য মানে বিয়ের প্রস্তাব চলছে বাড়িতে। আমি আর কি না করতে পারি। আমি মানে হ্যাঁ বলে দিলাম মানে গান মারাতে। হেভি দেখতে মেয়েটাকে মারা, বিয়ে হয়ে গেছে ঠিক মারা, কালকে বিয়ে আছে, চলে এসো তাড়াতাড়ি। কি বলিস কি রে চুদির ভাই, বিয়েটা ঠিক বলেছিস মারা? কাল কি বিয়ে করছিস? না আর মেরেছে রে মারা, মানে আমার বিয়ে হলো না তার আগে তোর বিয়ে হয়ে গেল। কি আর করা যায় মারা, কর কর বিয়ে কর, কর কর বিয়ে কর, আমাদের মারা দুটো বাংলা দিলেই হবে মারা, আমরা অতি খুশি মারা। হ্যাঁ রে আমরা, হ্যাঁ আমরা সব পাবি সব পাবি, তোদের জন্য আমরা সব ব্যবস্থা করা আছে। আচ্ছা ওটাতে আমি চললাম, কালকে যেন সকাল সকাল চলে আসো মারা, তোমরা না হলে মারা বিয়েটা করবে কে আবার? লে মারা বিয়ে তোমরা তুই করবি, আমরা কি বালছির গো? তোরা মারা কি আমার বিয়ে তো থাকবি না নাকি মারা? তোরা ছাড়া আমার বিয়ে হয়? আচ্ছা বেশ বেশ, তুই এখন বাড়ি যা, কালকে আমরা সকাল সকাল চলে যাবো। শ্যামল, এবার ছেলেকে ডাকো, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে তো ওয়েট করছি। হ্যাঁ সাজুগুজু একটুখানি করছে, আসছে আসছে বললে এখুনি। এ কি তোরা, ফুটো কোথায় রে? মানে কাকু ফুটো কোথায় আমরা কি করে জানবো? ফুটোর তো আজকে বিয়ে, ও তোমাদের এটাই বলে এলো কালকে সন্ধ্যাবেলায় ক্লাবে গিয়ে। আর ওই জন্য বিয়ে দেখে এখানে এলাম। ফুটো তো এখানে থাকার কথা, আছে কোথায় ফুটো? যা বাড়া, ও তোমরা বললো বিয়ে করছি, যার জন্য তো সকালবেলা এখানে এসে হাজির দিলাম। এখন শুনছি মারা এখানে ফুটোই নেই, যা পোঁত মারাতে মারা, কি হলো রে? বালটা তো বললো মারা সাজুগুজু করে আসছে, আর তোদের সঙ্গে একসাথে নিয়ে আসছে, মারা জালো কোথায় রে মারা পোঁত মারাতে আবার? শ্যামল দা, লগ্ন বয়ে যাচ্ছে কিন্তু। পাঁচু পণ্ডিত, তুমি বিয়ের মন্ত্র পড়া শুরু করো, আমি দেখছি ফুটো কোথায়। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, আমি তাহলে শুরু করছি বিয়েটা। যদি আমি হিডাং দেবো ফুটো চুদ্রি ভ্যাং নমো, ওং ক্রিং ক্রিং বিং কিং কিং বিং ফুটো চুদ্রি ভ্যাং ভ্যাং নমো। বাবা আমি এসে গেছি, এই তো এই তো। এগিলে ওরা এতক্ষণ মাত্র কোথায় ছিলিস? আমার হাতে মদের বোতল, মদ মাতে বললি যে আমার বন্ধুদের নিয়ে আসছিস, মা মদ কে ঢুকেছিস? না বাবা ওই আর কি, এই একটু খুশিতে একটু হালকা করে বাংলা খেয়েছি আর কি। এ কি রে চুদির ভাই, তুই মা কি করেছিস? মা বিয়ের দিনে মানে মদ খেয়ে খাই মা? ফুটো তুই কিন্তু এখন ঠিক কাজ করিস নি, একদম মানে ভুল কাজ করেছিস। মানে বিয়ে ফিয়ে দিচ্ছিস মানে ভালো দিন একটা, মানে সেদিন থেকে মদ খাই তুই বল না? না বলতে দা, ওই হালকা করে একটু খুশির দিনে আমরা মেরে দিয়েছি হালকা করে। মদ মারাতে তবে রে তোর খুশির দিনে আমার বাংলা মারা, গুড মর্নিং ভাই দাঁড়া তোর হচ্ছে।